যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, যে বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই, সে বিষয়ে তুমি কোনো মন্তব্য কেন? ইন্নাস সামআ, তুমি কান দিয়ে যেটা শ্রবণ করো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা দেখো, ওয়াল ফুআদা, অন্তর থেকে যেটা তুমি ভাবনা চিন্তা করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব বিষয়ে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সন্ধ্যাবেলা বাড়িতে দুটো কাক বসে ডাকছে কা কা, বাড়ির মেয়েরা বলছে নিশ্চয়ই অমঙ্গল হবে। বলে না? বলছে না? বলে না? তোর কপালে খবর আছে। আচ্ছা, কেউ যদি বলে তোমার কপালে খারাপ খবর আছে, এটা যদি কেউ বলে গাইবের খবর, ঈমান কি থাকবে বলে মনে হচ্ছে? কি গো? দেয়ালে টিকটিকি ডাকছে টিক 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 টিক। টিকটিকি বোঝেন? আপনাদের মালদায় টিকটিকি কি বলে? হ্যাঁ, টিকটিকি বলেন তো? এই ঠিক এত সাইজের, আর ওই পায়খানা করে সাদা কালো। কি বুঝলেন? ডাকছে টিকটিকি। স্বামী স্ত্রী দুজনে কথা বলছিল, তারা বলল আমরা যেটা বলছি টিকটিকি ঠিক বলেছে, তার মানে ঠিক। তাই নাকি? বলে হ্যাঁ। টিকটিকি তোমার ভাষা বোঝে? খ্যাপা পাগল কথাকারে, টিকটিক বলে ঠিক বলেছে। কি বুঝলেন? এই যে বানোয়াট কথা, যে বিষয়ে জ্ঞান নেই আন্দাজে কথা বলে দেয়। দুটো জোড়া কলা এনেছে কিনে বাজার থেকে, 1 ডজন 12টা, নিয়েছে 20 টাকা। পেটে 1 মাসের বাচ্চা। শাশুড়ি বলছে বৌমা জোড়া কলা খেও না। বললে কেন? বললে জোড়া কলা খেলে পেটে কি হবে? চিন্তা করতে পারেন তো? যার বাচ্চা হয় না তাকে দেখি দুটো খাইয়ে দাও, কি করে হয় দেখি? কত মেয়ে ছেলে বাচ্চা হয় না বলে পাগল হয়ে ঘুরছে, আল্লাহ আমার একটা দাও, আল্লাহ আমার একটা দাও, কি একটাই দাও। কি করে না? করে না? আবার অনেকে মাজারে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চা হয় না, মাজারের সঙ্গে বাচ্চার কি সম্পর্ক বলুন? আমি যাব মসজিদে, হ্যাঁ কি না? আমার ঠিকানা মসজিদ, আমার সাহায্যের জায়গা মসজিদ, আমার দোয়া করার জায়গা মসজিদ, আমার চাওয়ার জায়গা মসজিদ। মসজিদ ছাড়া মুসলমান কোনোদিন মাজারে যাবে না। মুসলমান মাজারে যাবে কেন? মাজারের সঙ্গে মুসলমানের কিসের সম্পর্ক? মাজারে গিয়ে বলছে খাজা বাবা, দাতা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, গাঞ্জা বাবা, ছেলে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যতই বিপদে পড়েন যাবেন কার কাছে? জোরে বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ। জোড়া কলা খেলে বাচ্চা হয়, একদম ভ্রান্ত কথা। ঈমান খাতরা এসে যাবে। এই কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো বলা যাবে না। গাড়ি চালাচ্ছে, সামনে থেকে চলে গেল একটা বিড়াল, সঙ্গে সঙ্গে গাড়ি থেমে গেল। কি ব্যাপার? বলে রাস্তা কেটেছে। কি হয়েছে? দাঁড়িয়ে গেছে। কতটা বাজে কথা! এতটা বাজে কথা, এগুলো শরীয়তের ভিত্তি না। বাচ্চা হলে দেখবেন মেয়েরা কপালে এখানে একটা টিপ দেয়। দেয়? আরে দেয় কি দেয় না? জিজ্ঞাসা করলাম চাচি, টিপের সঙ্গে বাচ্চার কি সম্পর্ক? বললে কারোর কপালে যদি একটা কালো টিপ দেওয়া যায়, ওর কোনো ক্ষতি আর লাভের মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমার আল্লাহ বলছেন, আমি যদি কাউকে কোনো অমঙ্গল দিই, কোনো ক্ষতি করতে চাই,
তাকে যদি কোনো বিপদ মুসিবত দিতে চাই, পৃথিবীর কেউ নাই ওই বিপদ থেকে বাঁচাবে। আর আমি আল্লাহ যদি কাউকে কোনো কল্যাণ দিতে চাই, ভালাই করতে চাই, পৃথিবীর সব মানুষ এসে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো আমাদের ঈমান। এটার নাম কি? এটার নাম কি? ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সমস্ত ভ্রান্ত কথায় বিশ্বাস করবেন না। মেয়েদের কত আজগুবি কথা, যেখানে মারা গেছে ওই মাইয়ের যেখানে মারা গেছে ওখানে 40 দিন ইয়াসিন পড়তে হবে। কেন? বললে তো স্বামী মারা গেছে 40 দিন ইয়াসিন পড়, তা নাহলে রুহুটা এসে দেখবে কোরআন পড়ছে না, রুহু আর শান্ত থাকবে, রুহু লাভ হবে। কি শোনেন না এগুলো কথাগুলো? হ্যাঁ, এটা দিন, এটা ধর্ম। আশ্চর্য কথাবার্তা। আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নাই মুখ দেখছে না, বললে কেন? বলে না অমঙ্গল হবে। আরে খেপা, ভাঙাইলাম মুখ দেখলে কি অমঙ্গল? হাতটা কেটে যেতে পারে, এর বেশি কিছু না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথাগুলো বিশ্বাস করবেন না। তাহলে আল্লাহর কোরআন কি বলছে? ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা বলো না, সে বিষয়ে তুমি মন্তব্য করো না। জানা না থাকলে আমাদের কি করতে হবে এটা কোরআন বলে দিয়েছে। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন তুমি কোনো বিষয় তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে জ্ঞান আছে, ইলিম আছে। যদি তোমার জানা না থাকে, চায়ের দোকানে মুফতি সাহেব থাকে, চায়ের দোকানে মাওলানা সাহেব থাকে, চায়ের দোকানে বড় বড় MBBS ডাক্তার থাকে, বড় বড় প্রধানমন্ত্রী, MLA, MP চায়ের দোকানে চা খায়, তাই তো নাকি? আরে হ্যাঁ না বলবেন তো? খায় না? বড় বড় মুফতি সাহেব ফতোয়া, বিড়ি ধরাচ্ছে আর ফতোয়া খাচ্ছে, বিড়ি ফতোয়া দিচ্ছে। কি সর্বনাশ! এতটুকু বুক কাঁপে না যে আমি বলছিটা কি? আমার ভিতরে কি জ্ঞান আছে? আমি কেন এই বড় বড় কথাগুলো বলবো? চায়ের দোকানে বসে ফতো আর ফতো, ইমাম সাহেবের চাইতে বেশি জানে। একটা লোক বলছে ভাই, বললে কি? বললে ঠান্ডার সময় এক জায়গায় প্রচন্ড কেটে গেছে, মানে এখানে এত ব্যান্ডেজ করেছে, ওখানে পানি, ডাক্তার বলেছে পানি দিতেই পারবে না, আর ওই জায়গাটা পানি দিলে রোগ বেড়ে যাবে। কি করব? ইমাম সাহেবের একটু জিজ্ঞাসা করি। বলে এখানে আমি বলে দিচ্ছি, এখানে এখানে। বললে কি? বললে ওই জায়গাটুকু ধুইবি না, বাদ বাকি সব ধুয়ে নিবি, অজু হয়ে যাবে। অজু হবে? অজু হবে? কথা বলছো না? ওখানে কি করতে হবে? হ্যাঁ, ওটা নাকি ধুইতে হবে। ওই ব্যান্ডেজ পানির ভিতরে ঢুকে দেবে? কি বলছে একবার শুনুন। হাতে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। ব্যান্ডেজ বোঝেন? ওই যে সাদা, যেটা ডক্টররা যেটা ওই যে কাপড় দিয়ে যেটাকে ব্যান্ডেজ করে, মোটা, ওই পানির ভিতরে ঢুকে দেবেন। প্লাস্টার, হ্যাঁ ঠিক বলে, প্লাস্টার। হয়তো উনি জানেন না, আমি আপনাকে অপমান করছি না, উনি বলেছেন মানে আপনারা সবাই শিখে নিলেন, তাই তো বাবা? কিছু খারাপ মনে করবেন না, উনি ওনার মতো বলেছেন। ওর উপরে শরিয়াতের মাসআলা হলো, যদি সম্ভব হয় ওর উপরে মাসাহ করে নিতে হবে। ওযু করার মতো হাতটা ধুয়ে নিয়ে মাসাহ। আর যদি একেবারেই পানীয়তে স্পর্শ না করা যায়, বিকল্প কি আছে? তায়াম্মুম। হ্যাঁ, প্রচন্ড জ্বর, ঠক 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 করে কাঁপছে, রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, স্বামী স্ত্রী একসঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, প্রচন্ড জ্বর, ভোর 4টের সময় ঠক ঠক করে কাঁপছে। স্ত্রী বলছে যাও গোসল করো, গোসল করো। বললে জ্বর, গোসল করো। স্বামী বাঁচবে? স্বামী বাঁচবে? বলছে আমার শরীর, গোসল করতে বলছি, গোসল করো। হুজুর বলেছে গোসল করতে হবে। আরে হুজুর বলেছে তো মরবে তো, জ্বরে কাঁপছে তো। তার জন্য ইসলাম বলছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে বিষয়ে কোনো জ্ঞান নাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না। যে বিষয়ে কোনো কনসেপশন নাই, নো কমেন্টস, চুপচাপ থাকো, কোনো কথা বলো না। আর যদি তোমাকে জানতে হয়, কাদেরকে? আলেমদের জিজ্ঞাসা করো। কাদের? যাদের কাছে জ্ঞান আছে, ইলম আছে, যারা প্রকৃত কোরআন সুন্নাহর আলেম, তাদের জিজ্ঞাসা করো। ওই রাস্তাঘাটে ওষুধ কেনার মতো যেখানে সেখানে জিজ্ঞাসা করবে, ঠকে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহর নবীকে কি প্রশ্ন করা হচ্ছে? ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। আমার নবী একটু চুপ করে আছেন। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠাচ্ছেন, কারণ আমার নবী নিজের থেকে খেয়াল খুশি মন গড়া কোনো কথা বলেন না। প্রমাণ, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 5 পৃষ্ঠা 2, 3, 4 নম্বর আয়াত, সূরার নাম নাজম। আমার আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনার নবীর নাম শুনে দরুদ পড়বেন না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ যেটা ওহী দিয়েছি, নির্দেশ দিয়েছি সেটাই বলেন। নিজের আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। যদি বলতো, আল্লাহ আবার হুঁশিয়ারি দিচ্ছেন, এটা পারা নাম্বার 29, সূরার নাম কিয়ামা, 16, 17, 18 নম্বর আয়াতে আল্লাহ নবী কি বলছেন? কি বলছেন? ওয়ালাউ তাকাউ, সূরা হাক্কা 43, 44 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজে কোনো কিছু রচনা করে, তৈরি করে, বানিয়ে, লিখে কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ সুবহানাহু তাআলা নবীর ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, নবীর ধমনীকে, শিরাকে, গলাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না। বানালাম নাকি? আল্লাহর কালাম, কত আশ্চর্য কথা। এই জন্য ইসলামের বিষয়ে একটু ভাববেন, একটু পড়াশোনা করবেন। সবচাইতে বড় কষ্ট লাগে প্রত্যেকটা জাতি পড়াশোনার দিক থেকে আগিয়ে, আর মুসলমান জাতি শিক্ষার দিক থেকে সবচাইতে পিছিয়ে। মুসলমানদের পয়সা নেই এ কথা এখন আর বলা যাবে? বলা যাবে? পয়সা নাই, সে আগে চলে গেছে। এখন 10 কাঠা জমি 20 লাখ টাকা দাম, যদি বলেন 5 লাখ টাকা দিচ্ছি, কাস্টমার থাকবে না? থাকবে না? কথা বলছে না। 2 লাখ টাকার বাইক যদি বলা হয় ভাই 30,000 টাকা দিচ্ছি, খুব দরকার পড়ে গেছে, 6 মাস হবে বাইকটার বয়স, মাত্র 2000 কিলোমিটার 1000 কিলোমিটার গাড়িটা রান করেছে, 30,000 টাকা দিচ্ছি ভাই দে, লোক নেবে না? নেবে না? লাইন পড়ে যাবে। টাকা নেই মানে মসজিদ করছে দেখুন লক্ষ লক্ষ টাকা, আর ইমাম সাহেবের বেতন কত? কত? 10, বেশি বলেছে, 6,000, 7,000, 8,000, 30 লাখ টাকা। আমি প্রত্যেক জায়গায় বলি, ইমামদের মাইনে না বাড়ালে তার পিছনে নামাজ আপনার হবে কি করে? সে লোকটা সারা মাস নামাজ পড়িয়ে মাসের শেষে বিবি বলছে, এই দেখো চালের দোকানে 2,000, ওষুধের দোকানে 1,000, আমার কাপড় লাগবে, বাচ্চার স্কুলে ফি লাগবে। ও ক্যালকুলেশন করে দেখছে 9,570 টাকা, আর দিচ্ছে 7,000 টাকা। রাস্তায় ভিক্ষা করবে? আপনার ইমাম ভিক্ষা করবে? কি বলছেন না কেন? আলেমদের ঠকাবেন না, জীবন নষ্ট হয়ে যাবে। আলেমদের ঠকানো মানে দিনকে ধ্বংস করে দেওয়া। হুজুর লোক পয়সা লাগে, হুজুরদের আবার পয়সা লাগে। অনেক লোক মনে করে যে হুজুরদের পয়সা লাগে। ইমাম সাহেব বাড়ি যাবে 15 দিন পরে একবার, তার স্ত্রীর হক আদায় করার অধিকার আছে না নাই? কথা বলে না, আছে না? ইমাম সাহেবের ওসব দরকার নেই, নাকি উনি ফেরেশতা, ওনার ওসব কিচ্ছু থাকে না। এই ইমাম সাহেব আবার বাড়ি যায়, কি করে বাড়ি গিয়ে? তা আপনি কি করেন? আপনি তো সারা রাত বিবির কাছে থেকে ফজরের নামাজ পড়ছেন না। কি গো, উঠছে সকাল 9টায়, আল্লাহু আকবার, খালি ইমাম সাহেবের দোষ। ওনার পেটটা একটু বেড়ে গেলে আমাদের এখানে খেয়ে খেয়ে পেট বেড়ে গেছে, আবার না খেতে পারলে আমাদের ইমাম সাহেব খেতে পারে না। এত ভুল ইমাম সাহেবের ধরলে মানা যায়? ইমাম সাহেব যদি একটা বড় স্মার্টফোন বের করে, আমাদের ইমাম সাহেব একদম স্মার্টফোন।
আর যদি ছোট ফোন থাকে তো কি একটা ফোন নিয়েছে, ফোন ঢোকে না, ফোন আসলে কল করছে যায় না, সমস্যা সব দিক থেকে। সেজন্য ভাই শিক্ষার প্রতি গুরুত্ব দিন। পাড়ায় যে সমস্ত ছেলেরা মেরিটোরিয়াস ব্রেনই ছেলে, ব্রেন আছে, বুদ্ধি আছে, যে মেয়েটা মাথার মধ্যে যার স্মৃতিশক্তি প্রখর, ইন্টেলিজেন্স ছাত্রছাত্রী, মহল্লা থেকে চাঁদা তুলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, তাকে লয়ার, বড় বড় আইনজীবী তাকে তৈরি করুন, পুলিশ অফিসার তৈরি করুন, আইপিএস তৈরি করুন, ডব্লিউবিসিএস তৈরি করুন, দরকার নাই অত হাই ফাই বিল্ডিং করার। আমার কথা শুনে কষ্ট হচ্ছে যে কি বাপ বলছে কোরআন হাদিস বাদে খালি ডাক্তার মাস্টার। আজ আপনার প্রত্যেকটা পদে পদে আপনি বিপদে পড়ে আছেন। আরো কঠিন দিন সামনে ভারতবর্ষের আসছে, আরো কঠিন দিন আসছে সংখ্যালঘুদের জন্য। আপনার মধ্যে যদি শিক্ষা না থাকে আপনি বাঁচতে পারবেন না, মাথা তুলে দাঁড়াতেই দেবে না, সব দিক থেকে আপনাকে বঞ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের সন্তানদের খেয়ে হলে না খেয়ে হলেও উচ্চ শিক্ষায় শিক্ষা দেবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভাড়া ঘরে থাকুন, জমি বিক্রি করুন, পুকুর বিক্রি করুন, মাঠ বিক্রি করুন, ঘরের অর্ধেক অংশ প্রয়োজনে ভাড়ায় দিন, তারপরে ছেলেটাকে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আর এই শিক্ষার সাথে সাথে সন্তানদের ওই শিক্ষাটা দেবেন যে শিক্ষাটা দিলে মানুষ হয়। ওই শিক্ষাটার নাম কি? ওই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? ইউনিভার্সিটি, কলেজে, হাই স্কুলে, কেজিতে, ইংলিশ মিডিয়ামে, মিশনে ও জিনিস কোথায় মিলবে না। ওটা মিলবে কোথায়? মক্তবে, মাদ্রাসায়। বাচ্চা হওয়ার পরে আগে যাবে, বাচ্চা কথা বলতে শিখলে মাদ্রাসায়, আগে যাবে মক্তবে, ইমাম সাহেবের কাছে বসে আগে কোরআন শরীফ সহি করে শিখবে, নামাজটা শিখবে, ওযুটা শিখবে, গোসলটা শিখবে। হযরত বলছিল না বিয়ের সময় কলেমা বলছিল না? আরে হ্যাঁ না বলুন না। উনি তো বিয়ের সময় কলেমা অনেকটা, তাই অনেক বলেছে। মরণের সময় কলেমা পড়ানো হয় জানেন? মরণের সময় জানেন না? এই মরণের সময় কলেমা পড়ায় না? চাচা মারা যাচ্ছে, বলছে হুজুরকে ডাকো, তা না হলে জানবার হচ্ছে না। হুজুর যখন এসছে বলছে ইয়াসিনটা পড়ে দাও। কে বলছে এটা? বলছে কে? চুপচাপ আছে ছেলেরা বলছে, বুঝতে পারছেন না? ছেলেরা বলছে ইমাম বাপের কাছে বসে ইয়াসিনটা পড়ে দিন, ইয়াসিন না পড়লে বাপ মরছে না। তার মানে কোরআনটা বাপের মারার জন্য ইমাম সাহেবকে ডেকে এনে কি 3 দিন চোখ বার হয়ে গেছে, হাত ঠকঠক করে কাঁপছে, দেখছে বাপ মরছে না, সরে না, সারে না। ও ডাক্তার ফেল, হ্যাঁ, ব্লাড প্রেশার, ইউরিন, মাথা থেকে পা গুষ্টি শুদ্ধ টেস্ট করেছে, বলছে সব ফেল, তবু মরছে না। বললে এখন এক কাজ কর, হুজুরের ডাক। হুজুর এসে বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে কি বললে? কানে যাবে? যে কানে সারা জীবন ব্লুটুথে গান শুনেছে, যে কানে সারা জীবন ডিজে শুনেছে, যে কানে সারা জীবন পরনারীর কথা শুনে মন ঠান্ডা করেছে, যে কানে কোনোদিন আজান প্রবেশ করেনি, যে কানে কোনোদিন কলেমার বাণীটা যায়নি, যে কানের মধ্যে কখনো আল্লাহর কথা যায়নি, মরণের সময় ওই কানে কলেমা দিলে কলেমা ও বুঝতেই পারবে না যে চলছে কলেমা কি সিনেমা, যেহেতু সারা জীবন অভ্যাস দেখা সিনেমা। মরণের সময় ইমাম বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হা করে তাকিয়ে আছে আকাশের দিকে, কি বলছে আল্লাহ জানে। হে বাবাজিরা, সোনার আলালেরা, তাই সন্তানকে মরণের সময় ওকে যদি ঈমান নিয়ে কবরে যেতে হয়, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমানের বাচ্চা মরলে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা ৪র্থ পারা ২য় পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ১০২ নম্বর আয়াত সূরা আল ইমরানে আছে। আমার আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান না হয়ে মরলে কবর ছেড়ে দেবে না। মুসলমান হয়ে মরতে
হবে না মুসলমানের ছেলে হয়ে। মুসলমান কাকে বলে? বেনামাজি মুসলমান, সুদখোর মুসলমান, বাপের সম্পত্তি একা খাচ্ছে মুসলমান, হারাম মাল খায় ও মুসলমান, লটারির টিকিট কাটছে ও মুসলমান, বিবিকে বন্ধনে পাঠায় ও মুসলমান। সারাদিন তাস খেলছে আর বউকে বলছে যা মালাম। মহিলা সমিতি নাই বন্ধন, ও মুসলমান, তাই তো? হ্যাঁ, ওর মরণের পরে 40 দিন গরু জবাই করে কি মিলাদ, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা। ফেরেশতা বলছে চিল্লাস না, তোকেও দেবো। হুজুরকে আগে ধরবে। এই ক টাকার মিলাদ পড়ছিলে? বলে 300 টাকার। বললে আয় এখানে, আয় গ্যারেজে আয়, ধুনে দেব। খুব সাবধান হয়ে যান। মুসলমান হব এখনই, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান হতে গেলে কি লাগে? কোরআন এবং সুন্নাহর অনুযায়ী চলতে হবে। হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজ না জায়েজ মেনে চলো, বলি ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনা থেকে কি শুনলাম? আমরা আমাদের সন্তানদের জেনারেল শিক্ষার সাথে সাথে আমার ছেলে আমার মেয়েটা নামাজ যেন বুঝতে পারে, দিন যেন বুঝতে পারে, কোরআন যেন পড়তে পারে, এই শিক্ষাটা ওকে প্রথমে দেব, বলি ইনশাআল্লাহ। অনেক মহল্লায় গেলে বলে হুজুর আজকে আপনি একটু বক্তব্য করুন। কি সাবজেক্ট? বললে মেয়েদের পর্দা। কেন? বললে আমাদের বউরা, আমাদের মেয়েরা পর্দা করে না। আমি বললাম ভাই এর জন্য দায়ী কিন্তু আমি না, ইমাম সাহেব না। ইমাম সাহেব দায়ী? আপনার মেয়ে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শুনুন, আপনার মেয়ের 5 থেকে 6 বছর বয়স, ক্লাস 1-এ ভর্তি হবে, 8 বছর বয়স, 10 বছর বয়স ক্লাস 4-এ পড়বে, 3-তে পড়বে। সেই সময় ওর মাথায় আস্তে আস্তে করে সুন্দর একটা হিজাব কিনে দিন। মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তখন নিকাব ব্যবহার করুন। কলেজে যাবে সম্পূর্ণ ফুল হিজাবের সঙ্গে পাঠিয়ে দিন। ইউনিভার্সিটি যাবে আপনি নিয়ে যাবেন, আপনি দিয়ে আসবেন, তাকে হিজাবের সঙ্গে রাখুন। ওই মেয়েটা এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ, ডবল এমএ, বিএড, ডিএলএড করে ও বাড়িতে থাকলে বেপর্দা থাকবে? জোরে বলুন। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে মেয়ে, বাপ এমন ড্রেস কিনে এনেছে, ছেলেরা পরীক্ষা দিতে বাদ দিকে মেয়ের দিকে হাগর থাকিয়ে আসে। কি জিনিস রে বাবা, পরীক্ষা দেবো না দেখবো? এ খারাপটা কে করেছে? সমাজ আমরা করেছি। পোশাকটা আমরাই কিনে দিয়েছি। আমার মেয়ে আমি পর্দায় রাখবো, বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সন্তানদের প্রথম শিক্ষা কি? কোরআনের শিক্ষা। প্রথম শিক্ষাটা কি? প্রথম শিক্ষা কি? কোরআন। আর এই কোরআন শিক্ষা দেবে কে? ইমাম। কোথায় শিক্ষা দেবে? মসজিদে, মক্তবে। মাসে কত টাকা? পুরো ফ্রি। ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ফ্রি পয়সা ইনশাআল্লাহ। ফ্রিতে কোনো জিনিস হয়? প্রত্যেকটা বাচ্চাকে পয়সা দিয়ে লেখাপড়া শেখাবেন। আপনার ছেলে ইংলিশ পড়ছে সপ্তাহে 2 দিন, 800 টাকা। মাসের 1 দিন আগে স্যার বলছে টাকা দিয়ে এসো, টাকা নিয়ে এসো। 30 তারিখে টাকা দিচ্ছে। যে ইমামটা আল্লাহ চিনিয়ে দিচ্ছে, রসুল চিনিয়ে দিচ্ছে, জায়েজ না জায়েজ শিখিয়ে দিচ্ছে, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, আপনার হাত থেকে মাসে 200 টাকা ইমামের জন্য বার হলো না? বললে ইমাম রেখেছি মানে ফ্রি। এই মানসিকতা পাল্টাতে হবে যে ইমাম মানে ফ্রি, সব জায়গা ফ্রি। খবরদার, সন্তানদের প্রথম শিক্ষার নাম হলো কুরআন। প্রথম শিক্ষার নাম কি? জোরে বলুন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, যার মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই, ওটা একটা পোড়ো বাড়ির মতো। একটা বাড়িতে 5 বছর লোক বাস করে না, মানুষ বাস করে না। 6 বছর ওই বাড়ি থেকে লোক ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। 5 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর কোনো বাড়িতে মানুষ যদি না বাস করে, ওই বাড়িতে কে বাস করবে? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি কি তেলেগুতে বলছি নাকি ফার্সি থেকে বলছি? হ্যাঁ, এ তো সাধারণ বাংলা বলছি, লোকাল বাংলা, গদা বাংলা যাকে বলে। বাড়িতে যদি মানুষ না বাস করে 5 বছর, কে বাস করবে? ভূত। আবার ভূত, ভূত বলে কিছু আছে পৃথিবীতে? কি সর্বনাশ, খালি বেকার ভয় পান। আল্লাহি, আল্লাহর কসম, ভূত বলে কিচ্ছু নাই। যেটা আছে সেটা হচ্ছে জিন। কি আছে?
আরে বাথরুমে যাওয়ার সময় কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, মানে ওটা কি? ভূত। আল্লাহু আকবার। বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে যেতে হবে, আল্লাহর এই দুষ্টু জিন খবিসের হাত থেকে ওয়াসওয়াসা পাওয়ার জন্য। ভূত বলে কিচ্ছু নাই। নবী বললেন যে ঘরের মধ্যে সিনার মধ্যে কোরআন নাই, ওটা একটা পোড়ো বাড়ির মতো। বাড়িতে মানুষ না থাকলে জিন থাকে, খবিস থাকে, দুষ্টু থাকে, পেঁচা থাকে, সাপ থাকে, বিভিন্ন হিংস্র প্রাণী থাকে। ঠিক যে মুসলমানের বাচ্চা মনের মধ্যে, সিনার মধ্যে, দেহের মধ্যে কোরআন নাই, ওর কাছে থাকবে মদ, ওর কাছে থাকবে গাঁজা, ওর কাছে থাকবে ফেন্সিডিল, ওর কাছে থাকবে ফ্রি ফায়ার, ওর কাছে থাকবে পাবজি, ওর কাছে থাকবে ক্রাম বোর্ড, ওর কাছে থাকবে বিভিন্ন জুয়া খেলা, ওর কাছে থাকবে বিভিন্ন রকমের লটারি। হারাম হালাল বাজবে না, যেহেতু কোরআন সে জানে না। আর যার কাছে কোরআন থাকবে ও কোনোদিন হারাম বোতল ধরবে না, হারাম নারীর দিকে কখনো ফিরে তাকাবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না। এজন্য সন্তানকে মানুষ করতে হলে প্রথম শিক্ষাটার নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর দলিলটা বার করুন। এইবার আমি প্রথমে আলোচনায় কি বলেছি? খাঁটি মুমিন কারা? আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা খাঁটি মুমিন হতে গেলে কি লাগবে শুনতে চাই। আল্লাহ বললে কোরআন খোলো, শুনে নিয়ে চলো যাই। সূরার নাম আনফাল, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা খাঁটি মুমিন হওয়ার জন্য 5টা গুণ বলেছে। জোরে বলুন কটা? কটা? সবাই বলুন। 1 নম্বর দাড়ি রাখা, 2 নম্বর টুপি পরা, 3 নম্বর মোচনমানি, 4 নম্বর গরুর গোশত খাওয়া, 5 নম্বর মরণের পরে খানা করা। 5টা হয়েছে? ঠিক আছে বাবা, হয়নি? এই তো আমাদের ইসলাম। ইসলাম মানে কি? এই বাচ্চা হয়েছে, কানে আজান দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে কানে আজান হলো, আর মরণের আগে কানে কোনোদিন আল্লাহু আকবার শুনবে না। এজন্য কিন্তু কানে আজান না, আজান দেওয়া হয়ে গেল, তুমি জানাজার জন্য তৈরি হও। জানাজার নামাজ হবে মরণের দিন, আর আজান হয়েছে জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানোর রাস্তা নাই বাবা। ও মুসলমানের ঘরে জন্মেছেন, আপনি যদি সিনেমা হলেও মরেন, মদের আড্ডায় মরেন, সুদ খেতে খেতে মরেন, তারপরে জানাজা হবে কি হবে না? বাকিটা কবরে বুঝে নেবে, কিন্তু জানাজা তো হবে। পালানোর রাস্তা নাই। খাতনা করেছে, মনে করছে মুসলমান হয়ে গেছি। এই দেখো আমার চিহ্ন আছে, খাতনা। হ্যাঁ, দাড়ি রেখেছে, মুসলমান। হ্যাঁ, কি গো, মাথায় টুপি, মুসলমান। অত সহজ? আল্লাহ বলছেন 5টা গুণ। কটা? এই 5টা গুণ একটু ছোট্ট করে আলোচনা করছি, আপনাদের খুব একটা কষ্ট দেব না। 5টা গুণ সংক্ষেপে আলোচনা করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলুন আয়াতটা পড়ি, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সকলে বলি আল্লাহু আকবার। আপনাদের খুব ঘুম লেগেছে তাই না ভাই?
আর সব তো বয়স্ক লোক বসে আছে, ইয়ং ছেলেরা সব কই? আপনার ছেলেপুলে নাই? হ্যাঁ, ছেলেরা সব বাজারে, ওদের এখন সিজন চলছে। কি বুঝলেন? জলসা মানে একটু ঘুরবো, এনজয় করব, একটু জাস্ট এন্টারটেনমেন্ট হবে, এই জন্য জলসা না। সোনার মজলিস, শেখার মজলিস। একটা মুমিনকে মুমিন হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য গুণ লাগবে কটা? আমি বলেই দিয়েছি, যারা ওলামায়ে কেরাম তারা বুঝতে পেরেছে। এবার একটু খোলাসা করি। 5টা। প্রথম কি? এবার আপনারা শোনেন, একটা একটা করে ছোট ছোট করে বলি। ইন্নামাল, কি বললাম? ইন্নামাল, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, অনলি ফর মুমিনিন,